এটা এখন জিজ্ঞেস করতে হবে আমাদের শেখ হাসিনাকে, যদি তাকে পাওয়া যায়, যে আদৌ এরকম কোনো ল ফার্মকে তিনি এঙ্গেজ করেছিলেন কিনা, কি অথরিটি বলে করেছেন, বা ওই ল ফার্মকে জিজ্ঞেস করতে হবে যে তাকে কে এঙ্গেজ করেছে, কোন ক্ষমতা বলে তিনি এই চিঠি লিখেছেন। হ্যাজ বিন কনভিক্টেড, যে শেখ হাসিনা, এবং তিনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে, তিনি এখন পর্যন্ত পলাতক আছেন আইন অনুযায়ী। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে। তিনি একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও নাই, প্রচলিত অন্য কোনো আইনেও নাই। আমার কথা হচ্ছে, বর্তমান শেখ হাসিনা উনি আপনার তারকে যে তথাকথিত ট্রাইব্যুনালে ফাঁসির ধার্য করা হয়েছে, তাকে ফাঁসির আসামি বানানো হয়েছে, তিনি এখন বাংলাদেশে আসতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, ট্রাইব্যুনালকে কেন্দ্র করে যে বা যারাই বর্তমান আপনার এই দায়িত্বগুলো পালন করতেছে, তাদের নিজের মুখ থেকে শুনলেন যে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করতে বাগেরা। তো আমার কথা হচ্ছে, তাহলে ইউনূসকে বর্তমান জামাত শিবির থেকে শুরু করে শুধু এনসিপি ব্যতীত সকলেই কেন তাকে দোষারোপ করছে? অনেকে আমাকেও বলতে পারেন, আমরা তো ভাই 5ই আগস্টের পর থেকেই বলে আসছি, আমাদের কথা বাদই দেন, আমরা তাদের কাতারে পড়ি না। তাহলে আপনারা কেন বর্তমান ইউনূসকে দোষারোপ করছেন যে ইউনূস এটা করছে সেটা করছে? ইউনূসের আমলে কোনো কিছু ঠিক ছিল না, ইউনূসের আমলে সবকিছু আপনার ব্যাঘাত ঘটছে, অমুক তমুক 420। তো ইউনূসের আমলেই তো ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। সমস্ত কিছু যদি ইউনূসের আমলে হয়ে থাকে, মানে আপনাদের সরকার আপনারা গঠিত করছেন, আপনারা সংসদে বসছেন রাজাকারদের নিয়ে, সবই ঠিকঠাক, কিন্তু সদর ঘাটে কেন আপনাদের সমস্যা? আওয়ামী লীগ এখন এই আইন বা এই ল অনুযায়ী তারা লড়তে যাচ্ছে। আরে ভাই, আপনি আমারে আসামি করছেন, আমার পক্ষে কোনো লয়ার নাই, আমার পক্ষে কোনো আইনজীবী নাই, আপনারা মানে নিজেরা ঘরে ভিতরে বসে ইউনূসের বেডরুমে থাকা যেই স্ক্রিপ্টটি আপনাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে, সেটির অনুযায়ী আপনারা রায় দিয়ে দিলেন। এটা তো হাস্যকর কি না? তো এখন যদি শেখ হাসিনা উনি আইনত ভাবে লড়তে চায়, তাহলে প্রবলেমটা কোথায়? ইউনূসের আমলে সবকিছু যদি অবৈধ, আপনারা একের পর এখন ঘোষণা দিয়ে যান, আন্দোলন করতেছেন, সবই ঠিকঠাক, ওকে ফাইন, কিন্তু শেখ হাসিনার এই ফাঁসির রায়টাও তো অবৈধ নাকি সেটা বৈধ? যদি শেখ হাসিনার এই ফাঁসির রায়টি কোনোভাবে আপনারা বৈধতা ঘোষণা করেন, তাহলে ইউনূস যা করে গিয়েছে সবকিছুই বৈধ। মানে আমাদের বাংলাদেশকে যে বর্তমান আমেরিকার কাছে লিজ দিছে, চট্টগ্রাম, এটা সেটা, তারপর হচ্ছে আপনার কুয়াকাটা আরো ইত্যাদি, সবই তো বৈধ, তাই নয় কি বলুন? এখন ইউনূস কেন ফ্যাসিস্ট হবে? ইউনূস যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, ফ্যাসিস্টের আমলে সমস্ত আইন কানুন তো ফ্যাসিস্ট, মানে অবৈধ, যেভাবে আপনারা শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ট্যাগ দেন, এটা আপনাদেরই কথা, তাই নয় কি? মানে বলি কি, যে নিজের বেলা 16 আনা, অন্যের বেলা 4 আনা, কাজটা কি ঠিক? আমি জামাত শিবিরকে বিশেষভাবে বলবো, আপনাদের ঈমান কি আছে? একটু বুকে হাত দিয়ে আপনারা বলতে পারবেন যে আপনাদের ঈমান আছে? শেখ হাসিনা যদি এটার কারণে ফ্যাসিস্ট হয়ে থাকে, ইউনূসকেও আপনারা বর্তমান একই কথা বলছেন, কাজেই প্রমাণ করে ইউনূসের আমলে সমস্ত কিছু অবৈধ। মানে আপনাদের বর্তমান মিছিল থেকে শুরু করে, সমালোচনা থেকে শুরু করে, বিশেষ করে কালের কণ্ঠকে সেলুট জানাই তারা যেভাবে প্রকাশ করছে। তো ইউনূস অবৈধ একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট বাংলাদেশের কি কোনো সংবিধান মেনে হয়নি, জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি। একটা অবৈধ সরকার একটা বৈধ নির্বাচন করলো, করার পর তিনি আবারও অবৈধ হলেন। এখন এই যে মানে অবৈধ সরকার, উনি সমস্ত কিছু তো অবৈধভাবেই করেছে নাকি রে ভাই? শুধুমাত্র নির্বাচনটা বৈধ হয়ে গেল, তাছাড়া সবই তো আপনাদের অবৈধ নাকি? মানে ইউনূস যা যা করছে নির্বাচন ব্যতীত সবকিছুই আপনাদের লিজ অনুযায়ী, ক্যালেন্ডার অনুযায়ী অবৈধ।
তো সেই ক্যালেন্ডারে কি ভাই শেখ হাসিনার এই ফাঁসির রায়টাও কি অবৈধ কি আপনারা কি মনে করেন না নাকি? কেমন কেমন হয়ে গেল না? মানে বলি কি যে সামনের দিনের কথা কি চিন্তা ভাবনা কিছু করেন? মানে সামনের দিনের কথা বলছি আর কি। ক্ষমতা তো চিরস্থায়ী নয়। আওয়ামী লীগে তো ভাবে নাই যে তাদের পতন এভাবে হবে, কিন্তু হয়েছে। কিন্তু হ্যাঁ, নাটকালস ডিজাইন ধারায় হয়েছে, সেটা আওয়ামী লীগের হাই কমান্ডের অনেক বড় একটা গাফলতির কারণে। ওই যে রাজাকাররা সমন্বয়টা যেভাবে ছাত্রলীগের ভিতরে একটা ঢুকে গিয়েছিল। তো কথা হচ্ছে এই যে আপনারা যেভাবে মনে করেন আইন কারণ চালাইতেছেন বা যাই কিছু করতেছেন, কোনো একদিন তো ক্ষমতার অদল বদল হবে, গণেশ তো উল্টোবে নাকি? উল্টোবে কিন্তু। দুশমি হলেই শেষ হলেই কিন্তু উল্টাই দিবে ভাই। তখন কি করবেন? তখন কি করবেন বলুন? তখন যদি শেখ হাসিনা বলে যে এখন থেকে রাজতন্ত্র, গণতন্ত্র মানেই ষড়যন্ত্র, গণতন্ত্র মানেই বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতা সমান, আওয়ামী লীগ ব্যতীত সমস্ত দল আজ থেকে অবৈধ ঘোষণা করা হলো, তখন আপনি কি করবেন? তিনি যদি একবার সমস্ত কিছু করে দেয়, রাজপথে নামার সাহস পাবেন? গণতন্ত্র কি টিকিয়ে থাকবে? আপনারা কি এখন নিজেরা রাজাকারদের সাথে সম্মিলিত হয়ে গণতন্ত্র রক্ষা করছেন, যে গণতন্ত্র টোটালি বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে? জামাত শিবির রাজাকাররা, রাজাকারকে নিয়ে আপনারা এখন গণতন্ত্র অনুষ্ঠিত করবেন, প্রতিষ্ঠিত করবেন? এটি হাস্যকর নয়? এগুলো কি হাস্যকর নয় বলুন তো? এগুলো তো হাস্যকর রে ভাই। মাথায় রাখবেন, আজকের এই দিন আপনাকে সেই দিনের কাছে নিয়ে যাবে অচিরে। আর সেই দিন যদি শেখ হাসিনা গণতন্ত্র বাদ দিয়ে আপনার এক প্রকার তিনি রাজতন্ত্র কায়েম করে, তখন কিন্তু আবার শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন। অবশ্য তখন বইলেও কোনো কিছু করতে পারবেন না। তবে যাই হোক, শেখ হাসিনা উনি আইনতভাবে বর্তমান লড়তে চাচ্ছে। যে ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসির আসামি ঘোষণা করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা কোনো লয়ার ছিল না, তার কোনো প্রতিনিধি ছিল না। ছিল কি? ছিল না। ছিল একজন, সেই চিফ প্রসিকিউটর তাইজুলের আপনার কি বলে ধার্য করা একজন উকিল। কি ঠাট্টা, কি হাসি, কি তামাশা, সেটা আপনারাও দেখেছেন নাকি দেখেন? কাজেই প্রমাণ করে সবই অবৈধ। দর্শক বন্ধুরা কিছু বলছে না, তবে দেখা যাক। শেখ হাসিনা কিন্তু বেশ উঠে পড়েই লাগছে, আর বাংলাদেশও কিন্তু খুব বাজে একটা অবস্থানে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে শেখ হাসিনা এই আইনি লড়াই কি লড়তে পারবে কি পারবে না। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।